একটা সময় ছিল পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক লাইভ মানেই গোটা দেশ কাঁপত, রাস্তায় মানুষ নামতো, সরকারের ঘুম উড়ে যেত। আর আজ একই মানুষ লাইভে এসে ডাক দিলেন, কিন্তু কেউ রাস্তায় নামলো না, বরং উল্টো তিনি নিজেই হয়ে গেলেন ট্রোলের শিকার। একজন মানুষ যিনি একসময় হাসপাতালের সাদা অ্যাপ্রন পরে রোগী দেখতেন, আজ তিনি ফ্রান্সের রাস্তায় বসে বাংলাদেশের রাজনীতির রোগ বিশ্লেষণ করছেন। যার এক ফেসবুক লাইভে লাখো মানুষ জড়ো হতো, আজ সেই মানুষটিকে নিয়ে হচ্ছে ট্রোল, হচ্ছে কটাক্ষ। কিন্তু প্রশ্ন হলো, কে এই পিনাকি ভট্টাচার্য? কেন তাকে ভালোবাসে কেউ, আবার ঘৃণা করে অনেকে? পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে এক অদ্ভুত মিশ্র অনুভূতির নাম। কেউ তাকে দেখে সত্য বলার যোদ্ধা হিসেবে, আবার কেউ ভাবে বিতর্কিত এক প্ররোচনাকারী চিন্তাবিদ। তিনি শুধু একজন ফেসবুক অ্যাক্টিভিস্ট নন, ছিলেন ডাক্তার, শিক্ষক, লেখক, বিশ্লেষক, সবচেয়ে বড় কথা একজন চিন্তাশীল মানুষ। 1967 সালে বগুড়ায় জন্ম পিনাকির। বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন শিক্ষক ও নাট্যকার, যাকে বলা হতো বগুড়ার বাতিঘর। সেই আলোর উত্তরাধিকারী পিনাকির বেড়ে ওঠা, যেখানে চিন্তা, যুক্তি আর প্রতিবাদ ছিল প্রতিদিনের খাবারের মতোই সাধারণ। রাজশাহী মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়া শেষ করেও তিনি চিকিৎসা পেশায় মন বসাতে পারেননি। তার মন টানত সমাজ, রাজনীতি আর মানুষ নামের অদ্ভুত এক রহস্যের দিকে। একসময় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন, কিন্তু তার আসল জগৎ ছিল ক্লাসরুমের বাইরেই, কলম, বক্তব্য আর বিপ্লবের মধ্যে। ফেসবুকে তার উত্থান ছিল বজ্রপাতের মতো। সরকারের অন্যায়, অপহরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সব বিষয়ে তিনি নির্ভয়ে কথা বলতেন। তার পোস্ট, ভিডিও আর বিশ্লেষণ যেন হয়ে উঠেছিল এক বিকল্প রাজনীতি। সরকার বিরোধী আওয়াজের মাঝে তিনি ছিলেন সবচেয়ে উচ্চ কণ্ঠদের একজন। অনেকের মতে তার লেখা ও বক্তব্য তখনকার ক্ষমতাসীন মহলে অস্বস্তি তৈরি করেছিল। 2018 সালে তিনি হঠাৎ নিখোঁজ হন। 5 দিন পর ফিরে এলেও সেই ঘটনায় বদলে দেয় তার জীবন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়, নিরাপত্তা ঝুঁকিতে পড়েন, আর অবশেষে বন্ধুদের সহায়তায় দেশ ছেড়ে ফ্রান্সে আশ্রয় নেন। আজও তিনি প্যারিসে নির্বাসিত, কিন্তু তার কণ্ঠ এখনো থেমে যায়নি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, হিন্দু ধর্মাবলম্বী হয়েও পিনাকি ভট্টাচার্য ছিলেন মুসলিমদের অধিকার রক্ষার অগ্রভাগে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, নিজ ধর্মের বাইরে দাঁড়িয়ে মানবতার জন্য লড়াই করেছেন, যা তাকে অনেকের চোখে এক অনন্য বাঙালি বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ ছিলেন না, সংস্কৃতিতেও লড়াই করেছেন ভারতের প্রভাবের বিরুদ্ধে। ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের ডাক দিয়ে তিনি তরুণ সমাজে নতুন আলোচনার সূচনা করেন, যা অনেকে দেখেছেন এক আত্মপরিচয়ের আন্দোলন হিসেবে। পিনাকি ভট্টাচার্য আজ এক জীবন্ত প্রতীক। সত্য বললে কি হয়, সাহস দেখালে কি মূল্য দিতে হয়, তার জীবন সেই উত্তর। যখন সবাই চুপ, তখন তিনি কথা বলেন। যখন সবাই ভয় পায়, তখন তিনি তর্ক করেন। আজও তার ইউটিউব ভিডিও, টুইট আর বিশ্লেষণ লক্ষ মানুষকে ভাবায়, দেশপ্রেম মানে কি শুধু পতাকা নাড়া, নাকি অন্যের বিরুদ্ধে দাঁড়ানো দেশপ্রেম? পিনাকি বারবার মনে করিয়ে দেন, ধর্ম বা জাত নয়, ন্যায়বোধই একজন মানুষের আসল পরিচয়। সময় বলে দেবে তিনি নায়ক না খলনায়ক, কিন্তু ইতিহাস একদিন লিখবেই, এই মানুষটি একা হাতে বাংলাদেশের চিন্তার জগতে এক ঝড় তুলে গিয়েছিলেন।